এবার বিপিনুরকে কঠিন হুঙ্কার দিলেন, কঠিন চ্যালেঞ্জ দিলেন হাসানাত আব্দুল্লাহ। এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে যুগান্তর.com-এ। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাবো। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি। নূরকে ওপেন চ্যালেঞ্জ হাসনাতের। জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নের সুপারিশের অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, বিপি নুরের সুপারিশে কেউ ডিসি-এসপি ইউএনও হয়নি, কিন্তু হাসানাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে। আয়োজিত রাজনৈতিক স্থিতিশীলতা নির্বাচন ভাবনা শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। তৎক্ষণাৎ এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেন, যদি কেউ তার বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নের সুপারিশের কথা প্রমাণ করতে পারেন, তাহলে তিনি রাজনীতি থেকে ইস্তফা দেবেন। এর আগে নিজের বক্তব্য শুরু থেকেই বিএনপি, জামাত এবং এনসিপিকে নিশাসা বানান শুরু। বলেন, মাহফুজ আলম তথ্য উপদেষ্টা বলছে যে সচিবালয় বা আমলাতন্ত্রের বাগবাটোয়ারা বিএনপি, জামাত মিলে করছে। আমরা তো দেখেছি নতুন দল এনসিপিও জাজ দিয়েছে। তাহলে তিন দল ভাগবাটোয়ারা করছে, তিন দলই মিটিংয়ে প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়ে দিয়েছে। এনসিপির শাপলা প্রতীক চাওয়াকেও বাড়াবাড়ি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর। তিনি বলেন, যেহেতু গেজেটেই শাপলা প্রতীক নেই, তাই শিক্ষিত মানুষ হয়ে এটা নিয়ে ঠেলাঠেলি করার তো মানে হয় না। তো আপনারা বুঝতে পারছেন যে কি জন্য বিপিনুরকে কঠিন চ্যালেঞ্জ দিলেন হাসানাত। আর বিপিনুর যে কথাটি বলছেন সেটা কতটুকু সত্য, হাসানাত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসানাতকে নিয়ে বিপিনুর যে কথাটা বলেছেন সেটা কতটুকু সত্য, এই বিষয়ে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে